বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমার স্বামী ইউরোপে থাকে। আমার জিজ্ঞাসা হচ্ছে, শেখ যারা ইউরোপে থাকে এবং ফুড ডেলিভারিতে কাজ করে, আমাদের ইনকাম হালাল হবে বা এই ইনকাম হালাল হবে কি না? কারণ যখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে দেই, তখন সেখানে হালাল হারাম দুই ধরনের খাবার থাকে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হিদায়াত দান করুন। এমনকি অনেক সময় মদ, বিয়ার এগুলোও থাকে, শুকরগ্রস্তও থাকে। মদের চাইতে নিকৃষ্ট শুকরগ্রস্ত, নাজাসে আইন। আর মদ উম্মুল খাবায়েস, কোনোটাই কম না। সমস্ত হারামের মূল শেকড় জড় হচ্ছে মদ। মদ খেয়ে মানুষ যে কোনো পাপে লিপ্ত হইতে পারে। শিরক, কুফরি, খুন করা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ভাবন, কিছুই তার কাছে পার্থক্য নেই। জি, নেশাগ্রস্ত ব্যক্তির উম্মুল খাবায়েস হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে অনেক বাঙালি এই কাজ করে, হারাম কাজ করে, এদের রুজি হারাম। এখন আমার স্বামীকে এই কাজ করতে পারবে? মোটেই পারবে না। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহর ভয়ভীতি দান করুন। ওখানে হালাল কাজ পাওয়া কঠিন। কঠিন হলে মুসলিম দেশে ফিরে আসবে। মুসলিম দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ফিরে আসবে, অথবা এমন অমুসলিম দেশে যাবে যদি নিরুপায় থাকে। কাফের দেশ থেকে গেছে, ধরেন আপনার সামনে দুটো অপশন। এটাও কাফের দেশ, আপনি যেখানকার আসল নাগরিক, হ্যাঁ, অরিজিন, আর যেখানে গেছেন সেটাও কাফের দেশ। দুটোর মধ্যে তুলনা করবেন যে আহওয়ানুল বালিয়াতেন, দুটোই বালা মুসিবত, এর মধ্যে কোনটি আমার জন্য হালকা। দুটো গ্রাম আছে আপনার সামনে অপশন। আপনার গ্রামে শিরক, বেদাত, কুফরি বাধ্য করবে বেদাত করার জন্য অথবা পাপ করার জন্য। অন্য আর একটি গ্রাম আছে, কেউ কাউকে বাধ্য করবেন না, কিন্তু সেখানেও পাপীরা বাস করে। তাহলে এটা হচ্ছে আহওয়ানুল বালিয়া, দুটোই বালা। ওখানেও পাপ আছে, এখানেও পাপ আছে, কিন্তু এখানে পাপে বাধ্য করছে। এই গ্রাম ছেড়ে দিয়ে, এই দেশ ছেড়ে দিয়ে, এই অঞ্চল ছেড়ে দিয়ে অন্য জায়গায় নিরাপদ স্থানে যথাসাধ্য, ভালো থাকতে মন্দতে যাবেন না। আমার আপনার সামনে যদি মুসলিম দেশ অপশন থাকে যে আমি সেখানকার নাগরিক হইতে পারবো, তাহলে কাফের দেশে নাগরিকত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যদি দেখা যায় যে এখানে আমাকে হারাম রোজগার করতে হচ্ছে, তাহলে সে রোজগার ছেড়ে দিয়ে মুসলিম দেশেও হালাল রোজগার ব্যবস্থা আছে। আপনি রেস্টুরেন্টের কাজ না করে ট্যাক্সি চালান, হালাল রোজগার মোটামুটি কিছুটা বাঁচতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে হারামের সম্মিশ্রণ না হয়। জি, আল্লাহর ভয় ভীতি থাকলে মেলা ব্যবস্থা হবে। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন।